আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মডিফাই প্যানেল থেকে যে অ্যারে সম্পর্কে জানার চেষ্টা করব। তো অ্যারে সম্পর্কে জানার জন্য আমাদের এখানে বলতেছে যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, যে প্রথম যেটা অপশন সেটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে এবং নিচে আছে পাথ অ্যারে এবং পোলার অ্যারে। তো এই অ্যারেগুলো সম্পর্কে আমরা জানবো। তো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এটার উপর যদি আমি ক্লিক করি, তো আচ্ছা, এটা আগে করার জন্য আমার ফরম্যাট থেকে অবশ্যই ইউনিটসটা আমরা ঠিক করে নেব। এখানে ইউনিটসটা আমার ঠিক আছে। এরপর আমি এই যে সিম্পলি অ্যারে, এখানে ডাউন অ্যারো দিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল এই অপশনটাকে আমি নিয়ে নিলাম। তো এরপর সিলেক্ট অবজেক্ট বলতেছে, অর্থাৎ আমার একটা অবজেক্ট রাখতে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আমি 10 অর্থাৎ একটা স্কোয়ার রেখে নিচ্ছি। এখানে এটার ডাইমেনশন হলো 10। তো এটা ডাইমেনশন 10। এখন আমরা অ্যারে করার জন্য এই যে অ্যারে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এই রেক্ট্যাঙ্গুলার এই অপশনটাকে নিয়ে নিলাম। এখন বলতেছে যে সিলেক্ট অবজেক্ট, এরপর আমি এন্টার করে দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে এখানে ডিফল্ট কিছু অ্যারে হয়ে গিয়েছে। তো এটা কিভাবে হলো, আমি এই যে একেবারে যে রেক্ট্যাঙ্গুলার পয়েন্ট এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার এই যে বেস পয়েন্ট। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, এটা হলো আমার বেস পয়েন্ট, এটা হলো বেস পয়েন্ট। তো যাই হোক, আমি রেক্ট্যাঙ্গুলার অ্যারে জানার জন্য একেবারে উপরে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কলাম কাউন্ট, অর্থাৎ কয়টা কলাম, এখানে 4 দেওয়ার কারণে এই যে 4টা কলাম হয়েছে, 1 2 3 4। এবং নিচে আমি দেখতে পাচ্ছি এদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 ফুট 3 ইঞ্চ, অর্থাৎ 1 ফুট 3 ইঞ্চ এদের দুইটা অ্যারের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমি যদি এখানে ক্লোজ অ্যারে দিয়ে দিই, এই অ্যারেগুলো তৈরি হয়ে যাবে 1 ফুট 3 ইঞ্চ। এটা হলো দুইটা অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমি ক্লোজ করে দিই, তারপর দেখাচ্ছি। ক্লোজ হয়ে গেল। আমি এখানে এই যে ডাইমেনশন উপর লিনিয়ার এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা এই পয়েন্টটাকে আমি ধরছি, এই যে 1 ফুট 3 ইঞ্চ কিন্তু দেখাচ্ছি। এরপর আমি এটার উপর ডাবল ক্লিক করলে, আচ্ছা ডাবল ক্লিক করলে এই যে এটার উপর, আচ্ছা আমি এস্কেপ করে দিই। এটার উপর জাস্ট ক্লিক করলেই হবে, ডাবল ক্লিক করার দরকার নেই। এটার উপর ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু 1 ফুট 3 ইঞ্চ আছে। এরপর আমি দেখতে পাচ্ছি একটা অপশন যে টোটাল টোটাল ডিস্টেন্স, অর্থাৎ এটার উপর কার্সর মাউস পয়েন্টারটা রাখি, টোটাল কলাম ডিস্টেন্স। তো এটা কোনটা, এটা যদি আমি দেখি, আবারও আমি এখানে ক্লোজ এরে করে দেব এবং আমি এই যে লিনিয়ার ডাইমেনশনটাকে নিয়ে নিলাম। এরপর আমি এই যে এই পয়েন্টকে ধরি এবং এই পয়েন্টকে ধরি, এটা কত আছে, 3 ফিট 3 ইঞ্চ। আমি এটাকে যদি ধরি, সেক্ষেত্রে এই যে 3 ফুট 3 সরি 3 ফুট 9 ইঞ্চ কিন্তু দেখতে পাচ্ছি। রো এর ক্ষেত্রে একই কথা, এখানে তিনটে, এটা রো কাউন্ট, এটার উপর মাউস পয়েন্টারটা রাখলে আমি দেখতে পাচ্ছি এটা হলো, আচ্ছা এখন দেখতে পাবো, আচ্ছা দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাবো অবশ্যই। এই তো রো কাউন্ট, এখানে তিনটে রো আছে, একটা সরি এই যে হরাইজন্টাল গুলো একটা দুইটা তিনটে, এবং এখানে বিটুইন 1 ফুট 3 ইঞ্চ। এখানে যদি আমি আহ 2 ফুট দিয়ে দেই, তাহলে কিন্তু ফুট চিহ্নটা দিয়ে দিলাম এবং টোটাল কত, এখানে আমি দিয়ে দিলাম 4 ফুট। এটাই এটাই আমি দিয়ে দিলাম। তো আমি এরকম 2 ফুট এবং 4 ফুট এটা কিন্তু দেখতে পাবো। এটা আমি একটু দেখে আসি, ক্লোজ করে দিই এবং এই যে লিনিয়ার ডাইমেনশন অ্যানোটেশনের উপরে আছে লিনিয়ার ডাইমেনশন। আমি এই পয়েন্টকে ধরলাম, এই পয়েন্টে এই যে সুন্দর কিন্তু 2 ফিট দেখতে পাচ্ছি। এরপর আমি ডাইমেনশন এটাকে নিয়ে নিলাম। এরপর আমি ফার্স্ট এবং এই যে এটা কিন্তু 4 ফুট দেখতে পাচ্ছি। তো আমি স্কেপ করে দিয়ে আবার এই অবজেক্টকে সিলেক্ট করা মাত্র এই যে এটা কিন্তু চলে আসলো, অর্থাৎ অ্যারে অপশনটা কিন্তু চলে আসলো। তো এখানে এই যে 2 ফিট কোনটা, এটা আর এটা। তবে আমি এখানে যদি 2 ফিটের কম দেই, আমার এই আহ, এই স্কোয়ার গুলোর সাইজ কত ছিল, 10। আমি যদি 10 এর কম দিই, তাহলে কিন্তু একটা অপরটার গায়ে লেগে যাবে। আমি 9 দিয়ে দেখাচ্ছি, 9 দিয়ে এন্টার করে দিচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি যে কলামগুলোর মধ্যবর্তী দ্রুত কমে গেছে, অর্থাৎ একটা অপরটার উপর মার্চ হয়ে গেছে। তো এটা মানে নির্দিষ্ট দূরত্বে দেওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স হবে আমার যেই অবজেক্ট সেটার ডাইমেনশন প্লাস সামথিং, সেটা দিলে আর সমস্যা হবে না। 10 ছিল, আমি যে 10 দিয়ে দিই, আমি দেখবো যে গায়ে গায়ে লেগে গেছে। এন্টার দিয়ে দিই, গায়ে গায়ে লেগে দিয়ে গিয়েছে। আমি যদি এখানে 12 দিয়ে দিই, তাহলে দেখবো যে একটু দূরে সরে গিয়েছে। আমি যদি এখানে 20 দিয়ে দিই, তাহলে
এই যে 1 ফুট 8 ইঞ্চ অর্থাৎ 20 ইঞ্চ পরিমাণ কিন্তু সরে গিয়েছে। তো এটা হলো আমার রো এবং কলাম সম্পর্কে ডিটেইলস। এরপর আছে আমার লেবেলস, অর্থাৎ এই লেবেলগুলো এটা এখন আমাদের আপাতত লাগতেছে না, এটা থাকুক। এরপর বেস পয়েন্ট। তো একটা এই যে আমরা যে মাউস পয়েন্টার দিয়ে যে পয়েন্টটা দেখাচ্ছি, এটা হলো আমাদের বেস পয়েন্ট। এটা যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে এটার উপর ক্লিক করতে হবে। এখানে কিন্তু বলতেছে এই যে বেস পয়েন্ট কিন্তু ধরে ফেলছে। এখন বলছে যে স্পেসিফাই বেস পয়েন্ট। আমি যদি এখান দিয়ে দিই, এই তো এখানে কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি অবশ্যই আনডু করে দেব। এখন আমি এই অবজেক্টটাকে ধরবো। এখানে কিন্তু আমাদের বেস পয়েন্ট আছে। এরপর এখানে এডিট সোর্স, রিপ্লেস আইটেম, এগুলো অনেক কিছু চলে এসেছে। তো এগুলো আমরা না দেখি। আর একটা কিন্তু অপশন এখানে আসবে। আমরা এই যে অ্যারে কমান্ডটা সাধারণত নিয়ে নিলে এরপর বলতেছে সিলেক্ট অবজেক্ট। তো আমি এই অবজেক্টগুলোকে যদি ধরি, এন্টার করে দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে অ্যাসোসিয়েটিভ একটা অপশন আছে, বা ওই যে উপরে একটা অপশন আছে, সেটা হলো অ্যাসোসিয়েটিভ। তো এই অ্যাসোসিয়েটিভ দিয়ে কি বোঝায় সেটা দেখার জন্য আমি স্কেপ করে বের হয়ে যাই। এখানে কিন্তু এই যে আচ্ছা, একটাকে আমি ধরলাম, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর এটা কিন্তু এইভাবেই সিলেক্ট হয়েছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অবজেক্ট হিসেবে কাজ করে, কেননা এটা অ্যাসোসিয়েটিভ। কেননা এটা অ্যাসোসিয়েটিভ। তো আমি স্কেপ করে দিচ্ছি। আমি এখান থেকে আন্ডু করে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম। এরপর আমি এখানে আচ্ছা, আমি অ্যারে কমান্ডটাকে নিয়ে নিই, এখানে সিলেক্ট হবে, এটাকে ধরি, এন্টার করে এখন কিন্তু এই যে অপশনটা চলে আসছে। অর্থাৎ এই সব অবজেক্টগুলো কিন্তু অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ একটাকে সিলেক্ট করলে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গুলার অ্যারে সম্পর্কে ছিল এটাই। তো এই সবগুলোকে ধরে আমি ইরেজ করে দিলাম। এরপর আমি রেক্ট্যাঙ্গেল থেকে আমি সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এরপর আমি অ্যারের ভিতর গেলাম, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে ধরলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যারে কি অ্যাসোসিয়েটিভ হবে নাকি হবে না। বেস পয়েন্ট সম্পর্কে বলেছে কাউন্ট, অর্থাৎ রো এবং কলাম কাউন্ট। এটার ভিতর আমরা গিয়ে দেখি যে অ্যাসোসিয়েটিভ, এখানে নো আর ইয়েস আছে। অর্থাৎ যদি আমি নো দেই, এরপর যেভাবে আছে এখানে তো এগুলো সম্পর্কে আমি বলেছি, এগুলো থাকুক। নো দিয়ে আমি এন্টার করে দিলাম। এখন যদি আমি একটা অবজেক্টকে ধরিয়ে যাই, এটা কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট হয়ে যায়। এটাই ছিল আমার অ্যাসোসিয়েটিভ। তো আমরা এগুলো ধরলাম, ইরেজ করে দিই। এই অবজেক্ট, এটাকে আমরা ইরেজ করে দিই, শুধু আমরা একটা রাখলাম। এরপর আমি অ্যারের ভিতর আবার গেলাম, সিলেক্ট অবজেক্ট করলাম, এন্টার করলাম। এরপর আমাদের বেস পয়েন্ট, অর্থাৎ বেস পয়েন্ট কই হবে সেটা দেখাতে বলেছে। এটা সম্পর্কে কিন্তু আমি বলেছি যে এখান থেকে। তো যাই হোক, আমি এস্কেপ করে দিই। এরপর আমাদের এখানে আছে কাউন্ট, অর্থাৎ কলাম রো কাউন্ট। এই যে নাম্বার অফ কলাম, অর্থাৎ কয়টা কলাম চাই। এখানে কিন্তু ডিফল্ট 4টা দেওয়া আছে, এই যে এটা। তো এখানে আমি কলামের নাম্বার দিয়ে এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। তো এটা আমি দেখাচ্ছি না, যেহেতু আমি বলেছি এগুলো তো আমরা হাতে লিখে লিখে করব না, জাস্ট এখান থেকেই করব। এখান থেকে মাত্র আমি দেখাচ্ছি যে স্পেসিং, যেটা এই যে রো এবং কলাম স্পেসিং। এখানে কিসের স্পেসিং চাচ্ছে? কলাম স্পেসিং 4 ফুট 6 ইঞ্চি। এখানে কিন্তু এই যে স্পেসিং 4 ফুট 6 ইঞ্চি। এখানে নতুন কোনো ভ্যালু দিলে নতুন ইনপুট আমি দিতে পারবো এবং চেঞ্জ করতে পারবো। আমি স্কেপ দিই। এরপর আমি দেখতে পাচ্ছি যে কলামস। একইভাবে কলাম নাম্বার, কয়টা কলাম, এখানে 4 দেওয়া আছে, তার মানে আমি বাই ডিফল্ট কিন্তু 4 দিয়েছি, 1 2 3 4। তো স্কেপ দিয়ে দেই। এরপর আছে রো। রো সম্পর্কে তো আমরা জানলামই, রো নাম্বার। তো স্কেপ দিয়ে বের হয়েছে। এখানে লেভেলস, আমরা বলেছি লেভেল সম্পর্কে আমাদের জানার দরকার নেই। তো আমি এখান থেকে স্কেপ দিয়ে বের হয়ে গেলাম। তো এটাই ছিল আমাদের অ্যারে সম্পর্কে। তো এগুলোকে আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিই। তো আমি আর একটা অবজেক্ট আঁকলাম। এরপর এই অবজেক্টকে আমি ধরলাম, এরপর অ্যারে কমান্ডকে নিলাম। তো অ্যারে কিন্তু আমার হয়ে গিয়েছে। অ্যারে কিন্তু আমার হয়ে গেছে। এখানে বেস পয়েন্ট আছে। তো অ্যারেগুলো এইভাবে চাইলে আমি ইচ্ছা মতো অ্যারে তৈরি করে নিতে পারবো। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপর আমি দেখব, এগুলো ধরলাম, ইরেজ করে দিলাম। এরপর আমি একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এরপর আমি অ্যারের ভিতর গেলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পাথের, অর্থাৎ একটা পাথ বরাবর। এটা করার জন্য আমি একটা সার্কেল নিলে আমার বেশি ভালো হবে, সুন্দর দেখাবে। আমি ইরেজ করে দিলাম, একটা সার্কেল এঁকে নিলাম এবং এখান থেকে আমি
কি করতে পারি যে এখান থেকে আমি কি করা যাইতে পারে, ড্রর ভিতর গিয়ে এখানে আমাদের কি আছে, স্প্লাইন ফিট, তো এটা আমি নিয়ে নিলাম। এগুলো আমরা রাখতে পারি, এন্টার এন্টার করে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, তো এন্টার। আচ্ছা, আমার আঁকাটা ঠিক হয়নি, তো আমি এই স্প্লাইনের ভিতর, সরি, ড্র থেকে নিচে স্প্লাইন ফিট এটা নিয়ে নিলাম, এইভাবে ধরলাম, এইভাবে আমি জাস্ট আঁকলাম। তো এরপর আমি এন্টার দিয়ে দেই, তো হয়ে গেল। এরপর আমি আচ্ছা সার্কেলটাকে একটু ছোট করে নেই, এই জন্য আমরা এই যে এই পয়েন্ট ধরে আমরা ছোট করতে পারি। আর একটু ছোট করে নিই, এভাবে ছোট করে নিলাম, স্কেপ। এরপর আমি অ্যারে করতে চাই, অ্যারে করব পাথ অ্যারে। এই অবজেক্টকে ধরলাম, এন্টার করলাম, এরপর বলছে পাথ, পাথ কার্ভ, এটা কার্ভ বরাবর পাথ করতে পারবে। তো এটাকে আমি ধরলাম, এই তো পাথ বরাবর সে কিন্তু কার্ভ হয়ে গিয়েছে, পাথ বরাবর সে কিন্তু, এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, তাই অ্যাসোসিয়েটিভ মেথড, বেস পয়েন্ট, ট্যানজেন্ট, ডিরেকশন, আইটেমস, রো, এগুলো আমি চেঞ্জ করতে পারবো, বা এখানে কিন্তু আমি দেখতেছি, তো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে বেস পয়েন্ট, ট্যানজেন্ট, ডিরেকশন, মিজার, এখানে অনেকগুলো অপশন আছে। তো এইগুলো আমরা এইভাবে করে করে আমরা পাথ অ্যারে করতে পারবো। তবে এই অ্যারেটা আমার কিন্তু সুন্দর হয়নি, এটা করার জন্য আমি জাস্ট এই পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে আমি এইভাবে এটাকে জাস্ট ধরলাম। এরপর আমি একটা ছোট সার্কেল এঁকে নিচ্ছি। এরপর আমি এই যে পাথ অ্যারে এটার ভিতর যাচ্ছি, এরপর সিলেক্ট অবজেক্ট এটাকে ধরলাম, এন্টার করলাম, এরপর পাথ কাজ এটাকে আমি ধরলাম, এই পাথ যে ডিরেকশন আছে সেভাবে কিন্তু অ্যারে হয়ে গেছে, এবং আমি আইটেম কতগুলো হবে আমি স্কেপ করে দিই, এটা এটার উপর ধরি। আচ্ছা, তো আমি এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি, তৈরি করার সময় এগুলো চাইলে আমি কন্ট্রোল করতে পারি। আমি আবারও পাথ অ্যারের ভিতর যাই, তো সোর্স অবজেক্ট আমার যদি এটাই সোর্স অবজেক্ট হয়, এন্টার করে দিই, এরপর পাথ কার্ভ এটা দেখায়, এখানে কিন্তু এই যে আছে যে বিটুইন ডিস্টেন্স কত হবে, এটাকে আমি কন্ট্রোল করতে পারি, কয়টা রো হবে বিটুইন ডিস্টেন্স, তো এইগুলো আমরা চাইলে কন্ট্রোল করে দিতে পারি। তো এখানে আরো কিছু অপশন আছে, এবং জেড ডিরেকশন, মিজার, দুইজনের মধ্যবর্তী দূরত্ব, মিজার মেথড, ট্যানজেন্ট, ডিরেকশন, এটাও আমরা চাইলে করে দিতে পারি। তো যাই হোক, এগুলো আমরা না দেখে আমরা পাথ অ্যারেটা এখান থেকে দেখলাম, টাইপ পাথ অ্যারে, তো আমি স্কিপ করে বের হয়ে গেলাম, তো আমরা পাথ অ্যারেটা করতে পারি। এরপর আরেকটা আছে, সেটা হলো পোলার অ্যারে। তো এটা করার জন্য আমি একটা সার্কেল এঁকে নিচ্ছি, এবং আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি এখানে, এখান থেকে এই তো এটা ধরে আমি একটু মুভ করে মিড পয়েন্ট ধরে এই যে কোয়াড্রেন্টে, আচ্ছা এখানে বসিয়ে দিলাম, আচ্ছা এখানে যায়নি, তো যাই হোক আমি এটাকে মুভ করব, এই মিড পয়েন্টকে ধরলাম, এরপর এই তো এখন কিন্তু এসে, তো এটাকে আমি এইভাবে রাখলাম, এরপর অ্যারের ভিতর গেলাম, পোলার অ্যারে, তো এই অবজেক্টকে ধরলাম, এন্টার করে দিলাম। এরপর বলছে যে সেন্টার পয়েন্ট, অর্থাৎ কোন অবজেক্টের চারদিকে আমি ঘোরাতে চাই, যেহেতু আমি এই সার্কেলের সেন্টার পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি, এটা দেখার জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে, এটা দেখার জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে যে স্ন্যাপ কার্সরটা আছে এটাকে আমার অন করে রাখতে হবে, এবং এখান থেকে আমার এই যে এটা ডাউন এতে ক্লিক করলে এটা আপাতত আমি সবগুলো অন করে রেখে দিচ্ছি, সিলেক্ট অল করে ওকে করলেই হবে। তো আমি এখানে সেন্টার পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এই তো বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে এখানে কয়টা, ছয়টা, এই আইটেম কয়টা হবে, ছয়টা, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি, এবং এটা কতটুকু পরিমাণ ঘুরবে, এটা 360 ডিগ্রি, যদি আমি 360 ডিগ্রি থেকে 270 দিয়ে দেই, তাহলে কিন্তু এই তো আমি দেখতে পাচ্ছি পুরোটা ফিল হয় না, আমি যদি এখানে 90 দিয়ে দিই, তো আমি দেখতে পারবো এই যে 90, শুধুমাত্র 94 মধ্যেই কিন্তু এটা ফিল হয়েছে, এবং বিটুইন অ্যাঙ্গেল হলো 18। একইভাবে এখানে রো, বিটুইন ডিস্টেন্স, এগুলো সম্পর্কে আমি বলেছি যে অ্যাসোসিয়েটিভ হবে কি না, এখান থেকে দেখতে পাচ্ছি রোটেট আইটেমস, ডিরেকশন, আমি যদি এটাকে অফ করে রাখি, তাহলে কিন্তু এই যে
কেমন হলো, ডিরেকশনটা অন্যদিকে চলে গেল। এটা যদি রোটেট করি, এই তো রোটেট অপশনটা অফ করে রাখি, তাহলে কিন্তু এরকম হয়ে গেল। আবার এটাকে যদি আমি অন করে দিই, তো এরকম হয়ে গেল। তো বেস পয়েন্ট আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, অ্যাসোসিয়েটিভ রাখতে পারি চাইলে। তো এখন একটা অবজেক্টকে ধরলে সবগুলো এই সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে আমি অফ করে রাখতেছি। তো এটাই ছিল আমার পোলার অ্যারে, অর্থাৎ পোলার অ্যারে আমি কিভাবে তৈরি করব। তো এখানে ফিল, রো, লেবেলস, অ্যাসোসিয়েটিভ, অ্যাঙ্গেল, এগুলো অনেক কিছুই আছে এবং এগুলোই উপরে বলা, যেটা আমি রেক্টেঙ্গুলার অ্যারেতে দেখিয়েছিলাম। তো আমি স্কেপ করে বের হয়ে যাই। তো আমি সব রকম অ্যারে সম্পর্কে বললাম। তো এটাকে আমি ইরেজ করে দিই। আমি একটা অবজেক্ট এটাকে নিয়ে নিলাম। এরপর আমি এই অ্যারে থেকে যে পোলার অ্যারের ভিতর তৈরি চলে গেলাম। এরপরে এই অবজেক্টকে ধরলাম, এন্টার করলাম। এরপর এখানে কিন্তু দুটো অপশন বলতেছে, সেন্টার পয়েন্ট অফ অ্যারে, বেস পয়েন্ট অফ অ্যাক্সিস অফ রোটেশন। অর্থাৎ আমি অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে দিতে পারি। তো আমি অ্যাক্সিস অফ রোটেশন কত ডিগ্রি দেবো? তো 45 ডিগ্রি, এন্টার। তো 45 ডিগ্রি অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে দিলাম। এরপর কি বলতেছে, সেকেন্ড পয়েন্ট অফ রোটেশন, স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট অফ রোটেশন। তো এইভাবে করতে চাই। তো এইভাবে করলে কিন্তু আমার রোটেশন কিভাবে আসে সেটাই সেই অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু রোটেশন হয়ে গেছে। তো এই ছিল অ্যারে সম্পর্কে কথাবার্তা, পোলার অ্যারে, রেক্ট্যাঙ্গুলার অ্যারে এবং আমার পাথ অ্যারে।